প্রবাস ফেরত স্বামীকে মানসিক রোগী বানাতে মারধর করে সম্পত্তি আত্মসাতের চেষ্টায় অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। মঙ্গলবার রাতে প্রবাসী আব্দুল হান্নানের উপরে এ হামলা চালানো হয়। ভুক্তভোগী নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ডাক্তার বাড়ি মোহাম্মদ ইউসুফের ছেলে। হামলার ঘটনায় তিনি 4 জনের বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন স্ত্রী তাসলিমা আক্তার, শ্যালক মোহাম্মদ আরিফ, শাশুড়ি বিউটি আক্তার, শ্বশুর আবুল হোসেন। তারা সকলে উপজেলার আমিশাপাড়া সামারখিল এলাকার মৌরিপাড়ার বাসিন্দা। লিখিত অভিযোগে জানা যায়, আব্দুল হান্নান 2000 সাল থেকে কাতারে কর্মরত ছিলেন। 2005 সালে তিনি ছুটিতে দেশে এসে প্রতিবেশী আবুল হোসেনের মেয়ে তাসলিমা আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ছুটি শেষে তিনি প্রবাসে চলে যান। বিদেশ থেকে অর্জিত অর্থ তিনি নিজের স্ত্রীর কাছে পাঠাতে থাকেন। শ্বশুর বাড়ির আর্থিক অবস্থা খারাপ থাকায় 2 শ্যালককে নিজের খরচে কাতারে নিয়ে যান। পরে তাদের কাতার থেকে আমেরিকাতেও নিজের খরচে পাঠান। বিদেশ থেকে পাঠানো টাকা দিয়ে তার স্ত্রী উচ্ছৃঙ্খল চলাফেরা শুরু করেন এবং পরকীয়াতে লিপ্ত হন। 2019 সালে কাতার থেকে দেশে ফিরে আব্দুল হান্নান দেখেন তার স্ত্রী বিদেশ থেকে পাঠানো সকল টাকা ও জমি জমা আত্মসাৎ করেছেন। টাকা ও জমির দলিল ফেরত চাইলে তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়া হতো। গত 21 জানুয়ারি তাকে জোরপূর্বক শ্বশুর বাড়ির লোকেরা মানসিক ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখান থেকে ফিরে তাদের চক্রান্তের বিষয়টি বুঝতে পেরে সম্পত্তির দলিল চাইলে রুমের ভেতরে আটকে মারধর করা হয়। ভুক্তভোগী প্রবাস ফেরত আব্দুল হান্নান জানান, বিদেশে উপার্জিত সকল টাকা তিনি নিজের স্ত্রীর কাছে সরল বিশ্বাসে পাঠাতেন। তবে দেশে ফিরে দেখেন তার পাঠানো টাকা স্ত্রী তাসলিমা আক্তার আত্মসাৎ করেছেন। আব্দুল হান্নানের বড় ছেলে হাফেজ মাহাদি হাসান তিশার জানান, তার বাবার বিদেশ থেকে পাঠানো টাকা দিয়ে তার মা বেশ কিছু জমি ক্রয় করেন। সেই জমি বাবার নামে রেজিস্ট্রি না করে মা নিজের নামে রেজিস্ট্রি করেন। বিভিন্ন সময় এগুলো নিয়ে পরিবারে ঝামেলা হয়। গতকাল তার বাবাকে মেরে রক্তাক্ত করা হয়। ছোট ভাই থেকে খবর পেয়ে মাদ্রাসা থেকে হাসপাতালে গিয়ে বাবা আব্দুল হান্নানকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় দেখতে পান। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম।